সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার এই ভূমিকার ব্যবহার করতে চায় ঢাকা। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষের শক্তি নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। সিলেটে অবৈধভাবে লুট করা বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে বিভিন্ন স্থানে মাটি চাপা দেয়া ও লুকানো অবস্থায় পাওয়া যায় সাদা পাথর, যা ধলাই নদীতে ফেলে দেয়া হচ্ছে। শনিবারের অভিযানে আরও প্রায় 2,30,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়। বাংলাদেশের 5 লাখ টন শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণার পর ভারতের চালের বাজার ঊর্ধ্বমুখী। দেশটিতে মাত্র দুদিনে চালের দাম 14% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে চাল রপ্তানির তোড়জোড়ে দেশটির অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহে সাময়িক ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে গান পাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 11 জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্তৃপক্ষ। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ওই বিস্ফোরণ ঘটে।